গাইজ, গুড মর্নিং সবাইকে। আজকে তো ছেলেকে কই মাছের জ্যান্ত ঝোল দেবো। এই দেখো, মাছও ভিজাতে দিয়ে দিয়েছি। আর এই যে চাল আলাদাভাবে সিদ্ধ করবো, ভাত হবে। আর এই যে গাজর, কুমড়ো আর একটু আলু আর এই যে আদা। আর দেবো জিরার গুঁড়ো অল্প সামান্য, আজকে ফার্স্ট টাইম খাবে তো। আর বাদ বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। টাটা। এই যে সবজি কেটে নিয়েছি, আর পেঁপেটা খালি অ্যাড করবো, একটু পেঁপে দেবো। এই যে ভাতও বসিয়ে দিয়েছি আলাদা করে। চলো এখন নুন হলুদ মাখাবো মাছটাতে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। গাইস, এই যে খালি হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে খালি হলুদ। ডক্টর কিন্তু কোনো রকমের নুন টুন ইউজ করতে না করেছে, জাস্ট হলুদ। মাছটা ভেজে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে। টাটা। মাছটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর একটু পেঁপে অ্যাড করে বলেছিলাম, পেঁপে অ্যাড করেছি। এখন এগুলো হালকা ভেজে জল দিয়ে দেবো। আর যে তেলটা বেরোচ্ছে, ওই তেলটা আমি তুলে রাখবো, কিন্তু এতটা তেল রান্নায় আমি ইউজ করবো না ওর জন্য। আর সামান্য একটু হলুদ দিয়েছি, জাস্ট ব্যাস, আর কিছু নয়, একদমই সিম্পল। ডক্টর বলে দিয়েছে তেল মশলা ইউজ করতে, বাট সিম্পলভাবে। আর নুন চিনি কোনোভাবে ইউজ করা যাবে না, একদমই না করেছে। দেখো, মাছটা দিয়ে দিলাম ঝোলে, জাস্ট হলুদ দিয়ে একটু কষিয়েছি, কোনো মশলা দিইনি। আজকের ফার্স্ট টাইম খাবে তো, তাই সিম্পলই রাখার চেষ্টা করেছি। এই যে মাছটা দিয়ে ঝোলটা ফুটলে নামিয়ে দেবো, ব্যাস। আজকে ভাতও রেডি হয়ে গেছে, ও উঠলে স্নান করে ওকে খাইয়ে দেবো। চলো গাইস, টাটা। আজকের মতো এইটুখানি। আর এখনও তো গুড আফটারনুন হয়নি, তাই তোমাদেরকে আর একবার গুড মর্নিং সবাইকে। এই যে ফোটাও শুরু হয়ে গেছে। চলো টাটা। দেখো গাইস, আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি। তোমরা কড়াইটা দেখে ভাবতেই পারো যে অনেকটা কালো কড়াই, একটা বিচ্ছিরি দেখতে। আসলে তোমাকে কড়াইটার কথাটা তোমাদেরকে বলি। ওই কড়াইটা চুল দিয়ে রাখা হয়েছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, চুল তো সেইভাবে আমরা তখন নাকি কাটতেও নেই আর বাড়ি থেকে ফেলতেও নেই কোথাও, তাই জন্য পুরো চুলটাই আমার রাখা হয়েছিল। সেই চুলটা থেকেই এই কড়াইটা নেওয়া হয়েছিল। এবার জানোই তো, মানে বাসনপত্র চুল দিয়ে রাখলে কতটা পাতলা হয়, সেই জন্য এই কড়াইটাকে আমরা কালো করেছি, যাতে আমরা বেশিরভাগ এটাতে লুচি বা ওইসব মানে তরকারি ফরকারি সেরকম টাইপের ওইসব রান্নাবান্না হয়, যাতে কড়াইটার উপর কোনো এফেক্ট না পড়ে। বিশেষ করে বেশিরভাগ টাইপের লুচি পরোটাটাই হয়, সেই জন্য আমরা কালো করার চেষ্টা করছি। যেটুকুনি সাদা আছে, ভেবো না ওটা নোংরা কড়াই, একদমই নয়, পরিষ্কার কড়াই, বাট কালো করা হয়েছে। আগামী দিনে মানে হয় যেটুকু জায়গাও সাদা আছে ওগুলিও কালো করে দেওয়ার চেষ্টা করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার পাশে থেকে ওইভাবেই। আশা করছি তোমাদের সাথে আরও ছেলের অনেক অনেক ভিডিও আমরা শেয়ার করতে পারবো। আর ও তখন ঘুমাচ্ছে, সেটা পরে তোমাদের সাথে উঠলে শেয়ার করবো। টাটা।